الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم. Kita bersyukur surat Zilzal Madaniyah. Zilzal surah Madinah অবতীর্ণ আয়াতের সংখ্যা সেখানে 8টা। মুসলমানদের জীবনের বড় গুরুত্বপূর্ণ বিষয়, এর ভিতরে তার আখিরাতের জিন্দেগি সুন্দর, আখিরাতের জীবনটা যেভাবে সুন্দর হয় সেই সাজানোর দিকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরাকে অবতীর্ণ করছেন। এখানে কিয়ামত এবং তার পরবর্তী অবস্থার কথা আল্লাহ পাক আলোচনা করছেন। একটা মানুষ দুনিয়াতে রাস্তা চলার জন্য অন্ধকারের ভিতরে বড় প্রয়োজন একটা লাইটের, যার হাতে একটা লাইট না থাকে আর অন্ধকারে রাস্তা চলে অথবা কোনো খাওয়া দাওয়া করে সমস্যা আছে না নাই? রাস্তার ভিতরে বিভিন্ন কষ্টদায়ক বস্তুর উপরে মারা করতে পারে, গর্তের উপরে কাদার উপরে মারা করতে পারে, কাজ ভাঙার উপরে মারা করতে পারে। যদি খাওয়া দাওয়া অন্ধকারে ভালো লাগে বলে মানুষের অনেক সময় পোকা মাকড় কীটপতঙ্গ এই খাবারের সাথে জায়গা পারে। খানাটাও পরিষ্কারভাবে খাওয়ার জন্য, রাস্তায় সুন্দর করে চলার জন্য তার লাইটের বিকল্প আর কিছু আছে? আলোর বিকল্প কিছু নেই। তাকে বলে আলো কিছু আছে, আর বিকল্প কিছু নেই। আলো রাখতে হবে, আলো ছাড়া চলার কোনো ব্যবস্থা নাই, কষ্ট হবেই। এবং ভালো ভালো জিনিসের সাথে খারাপ জিনিস লাইটিয়া হইতে পারে, ওষুধ হইতে পারে, তাড়াতাড়ি ঠিকানা হয়ে দেবো আলেন করে আনবেন তার তোলার অবস্থা। ঠিক এমনিভাবে প্রবীণের জন্য এই দুনিয়াটা পুরোটাই একটা অন্ধকার দেখা। কোনটা তার চলার পথ, কোনটা নির্দেশ করার, কোনটা নিষেধ করার বোঝার কোনো উপায় নেই। এই কোরআন শরীফের আল্লাহ লাইট মানে বানিয়েছে, আলহামদুলিল্লাহ। এই কোরআনটা হলো লাইট, আলো। আলোতে দেখবেন যে আপনি রাস্তায় হাঁটলে শেষে আপনি জান্নাত পাবো। এই রাস্তায় গেলে রাস্তার মাথায় দুজক আছে। আর এই আলোটা না দেখলে আমার কাছে কোনটা হালাল আর হারাম বোঝার পাওয়া নেই। হালালও খাবো, হারামও খাবো। মনে হয় যেটা ভালো লাগে এই করুন, যেটা ভালো লাগে এই হিসাবে। যদি আপনি আছে না আছে, আমার জন্য উপকার অপকার বোঝার কোনো উপায় নেই। অন্ধকার জীবনে লাইট ছাড়া চলাটা যেরকম কষ্টকর, কঠিন, অসম্ভব, বিপদের আশঙ্কা, আল্লাহর কোরআন যদি মুমিনের সামনে, মুসলমানের সামনে না থাকে তাহলে তার জীবনটা বড় আশঙ্কাজনক জীবন। না জানি এই জীবনের শেষ ঠিকানা করি হয় জান্নাতে না জাহান্নাম। শোনার দরকার আছে নাই? সব কিছুর জন্য সময় আছে। এই লাইট জ্বালাবার জন্য আমার সুযোগ নেই। অনেকে ইচ্ছে করে লইতে চাই না যে আমার তো হালাল হারাম দেখার সময় নেই, সুযোগ নেই। যাও পাও তাই করো আর খাও শেষ করো। যার কারণে ইচ্ছা করিও দেখে এদের কাছে আসতে চাই না। এমন মাদ্রাসার সংখ্যা বেশি, এরপরেও কি মাদ্রাসার স্টুডেন্ট স্কুল কলেজের চেয়ে বেশি? স্কুল কলেজে আছে কোরআন, আপনি বাপদাদারা চাচারার কাছে যা শুনতেন এর সিনা পড়াও বর্তমানে নাই। যাও একটু সামান্য আমাদের ছাত্র জীবনে কিছুটা ছিল, এইটাও বর্তমানে সম্পূর্ণ শেষ হতে চলেছে বা শেষ হইয়া
ভয় পাই কিছু হইতে হবে শেষ হয়ে গেছে তাই গেছে শেষ সেই দিন বেশি দূরে নয় যে আবার একদিন যেদিন আমরা শুরু থাকতে ব্যবসা সারা শুনতাম যে এমনি তো মসজিদের আজানের আওয়াজ আসতেছে মেহরবানি বিশেষ করে আল্লাহ মেহরবান ঢাকা শহরের মসজিদের শহর মদিনাতুল ঢাকা মদিনাতুল মাসাজিদ কিন্তু যে অবস্থা শুরু হয়েছে সেই দিন বেশি দূরে নয় যে আবার সকালবেলায় হিন্দুদের উলুধ্বনি কানে আসবে সেই অবস্থা মোটামুটি পাকা চূড়ান্ত হয়ে গেছে ইসলামিয়াত বই তো নাই বরং মাদ্রাসার বইয়ের ভিতরেও হিন্দুদের মূর্তির পূজা মূর্তির ছবি বিভিন্ন রকমের সিনারি এগুলি পুরা মাদ্রাসার বইয়ের ভিতরেও সরকারি মাদ্রাসার বইয়ের ভিতরেও বেরিয়ে গেছে সাবধান হও এখনো সময় আছে যদি এই কোরআন তোমাদের হাতে না থাকে দিলে না থাকে মাথায় না থাকে মুখে না থাকে সর্বদা এই কোরআন তোমাদের সামনে না থাকে কোনো শক্তি নেই তোমাদেরকে এই হিন্দুদের এই খাবার থেকে ফেরাইবা আল্লাহ হিটলার লম্ব হয়ে যায় কথা সে একটা নতুন তার আদর্শ মূলক আছে তেমন একটা ধ্যান করবে একটা জাতি গঠন করবে এই সময় হিটলারের মতবাদের সাথে কোনো মানুষের মিল ছিল না সামঞ্জস্য ছিল না একদম পক্ষ কাছের যারা তারা জিজ্ঞাসা করছিল আপনি যে দেশটা করবেন একটা এলাকা গঠন করবেন জাতি গঠন করবেন আপনার সেনাবাহিনী কোথায় উনি বলছিল যে আমি এরকম একটা সেনাবাহিনীর প্রত্যাশা করতেছি যারা এই মুহূর্তে হয়তো মায়ের বলে আসছে না হয়তো অনেকে মায়ের পেটে রয়েছে কথাটা ভালো করে মনে রাখবেন এমন একটা বাহিনীর প্রত্যাশা আমি করতেছি যারা মায়ের বলে আছে অথবা মায়ের বুঝেন না কথা তো আওয়াজ করে আমাদের তো আছে করে করে মাহবুব হয়ে মায়ের বলে আছে তাহলে মায়ের পেটে আছে কি বুঝাইতে চাইছে যে যারা এক আদর্শে বইয়ে উঠে গেছে এদেরকে পরিবর্তন করা বড় কঠিন জিনিস এদেরকে বদলানো যাবে না আমার চিন্তা চেতনা ধারণা এদের ভিতরে দেখতে চাই তারা বর্তমানে মায়ের বলে একদম সত্য প্রসূত ভূমিষ্ঠ হওয়ার সন্তান অথবা আসতেছে এদেরকে আমি টার্গেট করছি এদের ভিতরে আদর্শটা ঢুকে কাদা মাটা যেটাই দেওয়া যায় এই বর্তমানে ইহুদি নাসারা বেঈমান মধ্যে বিভিন্ন সলার কৌশলে একটা জিনিসই চিন্তা যে মুসলমানদের হাত থেকে জিনিসটা সরাই দিতে হবে এই কোরআনটা সরাই দিতে পারে যদিও দেখতেছেন মাদ্রাসার সংখ্যা বেশি ছাত্রের সংখ্যা বেশি কিন্তু জগতের এবং ভারতের এক বহুত্তর আল্লাহ বুজুর্গ বহু ধারণানি আলেম উনি আইসা বাংলাদেশে বেশ কিছুদিন আগে সফর করে বিরাট ওলামায়ে কেরামের জলসা ছিল বলতে যে তোমাদের দেশ में मदारिस बहुत कम हो गया হুজুরতুল্লাহ আলাদা হুজুর বলেন কি মাদ্রাসা কত বাড়ছে কম কিন্তু হুজুরে বলতেছে তোমাদের দেশে মাদ্রাসা অনেক কমে গেছে কথাটা বাস্তবের পরিপন্থী উল্টা মাদ্রাসা বাড়ছে না অনেক হ্যাঁ হুজুর বলে উত্তর দিয়েছিলেন আরে বাবা मदारिस बहुत कम हो गया जैसे 40 साल पहले जब हमारे बांग्लादेश में हम आते थे কিছুদিন আগে যখন আমরা বাংলাদেশে আসতাম সেই বাংলাদেশের ছেলেরা ছোটরা কিশোররা যে আদর্শে আদর্শিত ছিল যে রঙে রঙিন ছিল সেই রঙটা ছিল ইসলামের সেই আদর্শ ছিল মুহাম্মাদের সেই কালারটা ছিল কোরআনের কালার বর্তমানে তোমাদের মাদ্রাসার ছাত্ররা কিছু আছে কিন্তু এই কালারটা যেটা সত্যিকারে মায়ের কোল থেকে পাইতে হবে সেই মায়ের কোলের মাদ্রাসা বড় কম হয়ে গেছে এখন ঘরের মাও নিজের সন্তানকে আর কোরআন শিক্ষা দিতে চায় না পারে না সুযোগ নেই সেটা আরো আস্তে আস্তে শেষ হয়ে যাবে এখানেও যদি মাদ্রাসা খোলা মানলে দেখা যায় একটু টিউশনি থেকে দেওয়া হয় 7 দিনের ভিতরে 1 দিন হুজুরে কোরআন শরীফ করাইব 6 দিন করাইব এই হাসি ব্যাংকের লাভ সাপ আলু ভর্তা এগুলি 7 দিন পড়ায় 6 দিন পড়ায় 1 দিন টাইম লাগে সূরা ফাতিহা কালিমা শিক্ষা
আসলে না এগুলো আবার মাঝে মাঝে 7 দিনের একদিনও কোরআন শরীফ দেওয়া আছে। অনেকদিন আবার স্কুলের পড়ার চাপ বেশি, তো আগস্ট সাথে পড়ে বিদায় করে চা বিস্কিট খাওয়ার শেষ। বন্ধা কোরআন শরীফ ধরো, বিকল্প আর কোনো রাস্তা নেই। যে ইহুদি নাসারাদের চাপ ছিল মুসলমানদেরকে কোরআন থেকে সরানো, সেই সম্পর্কটা শেষ হয়ে গেছে বলা যাবে। করোনার কঠিন ভাবে বক্তব্য শুরু হয়েছে যে মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করো। তারা বড় হয়ে গেছে এখানে কোরআনের বিরুদ্ধে কথা বলে মাইন্ড ঠিক করে নামাজ করুক আর না করুক, কোরআন উল্লে কিছু বইলে এলাকার যুবক কোরআনের বিরুদ্ধে কথা কয়। কথা দিই ছোট ছোট বাচ্চারা এই কোরআন যাতে না দিতে পারে ব্যবস্থা শুরু করেছে। কোরআন থেকে অনেকটা দূরে সরে গেছে। আমি দিয়ে গেলাম বিকল্প নেই, বুঝতে হবে যে সারা উপায় নেই। বিরাট একটা বহুল সংখ্যা জনগণ এই কোরআন থেকে জন্মগত ভাবেই আমরা দূরে আছি। আজকে থেকে 40 বছর আগে আমাদের পরিবারের ভিতরে যত লেখাপড়া কমতা গরিব তার দাদার হাতে নাতির হাত মিলে সকালবেলায় মক্তবে যাওয়া, মুসলমান পরিবারের ভিতরে বিকল্প চিন্তাই করা গেছে। তুই যত ভার্সিটির খরচ, খ্রিস্টান মিশনারিতে খরচ, আগে তুই কোরআন শরীফ শিখ, মক্তবে হুজুরের কাছে যা, কোরআনটা শিখে পরে যা খরচ কর, স্কুলে যাইতে কলেজে যাইতে ভার্সিটিতে যাইতে আগে। এখন দেখছে মাদ্রাসায় কিছু লেভেলের ছাত্ররা আছে, বাকি বৃহৎ শিক্ষক বা কোরআন থেকে বঞ্চিত। কোরআন তাদের হাতে নাই, মায়ের মুখ থেকেও কোরআনের কথা শোনার সুযোগ নাই, বাপের আর কাছে সারাদিন আছে শুধু কিচেনে ফেলে দিয়া টিভিতে পুরা বারোটা গ্রাস করে রাখছে। আপনারা সমাজের সুশীল সুচিন্তিত নাগরিক, সুশিক্ষিত নাগরিক, অনেক জ্ঞানী বুদ্ধিমান মাথায় দৃষ্টি রাখলেন যে ইসলামের ভিতরে থাকার সবচেয়ে বড় একটা অস্ত্র আপনার কোরআন। আমরা যারা বিপদ একটা অংশ স্কুলে লেখাপড়া করলাম, কোরআন পাইলাম না, ওয়াজ মাহফিল হইলে আমাদের রেডিতে বাজে, আমাদের পেস্টিতে বাজে, মাহফিলে যাবো একটা সব বট ডিজাইন দিয়েছে, এটা কার্পেট কি দিছে, এটার মধ্যে কই অবশ্য না। আমাদের এই এন্টারটেনমেন্ট বাবুদের জন্য এটাও সম্ভব না। যাই না মাহফিলে, যাই না তাফসিরে, যাই না জুম্মার দিন আসলে একদম কিভাবে গেলে নামাজ শুরু করুন, আবার এতে করতে করতে কিন্তু আমাদের পায় না, একটা কাজ পায় নেতৃত্বে সালাম শেষ শেষ। আমার ইসলাম আমার কোরআন সাহিত্যে বেশ তারা সাথে যোগাযোগ পুরো দরকার। সারা বিশ্বের সব যদি নাস্তিক হয়ে যায়, আল্লাহ পাকের খোদাই করতে যাইব, শক্তি করতে যাইব, আল্লাহ খুব বেজার হইব। নির্বাচন আছে সামনে, ভেট করার সম্ভাবনা। সারা বিশ্ব যদি উল্টা হয়ে যাওয়া আমি আল্লাহর কিছু আসে যায় না। সব যদি পাইলে একবারে ভালো হয়ে যাওয়া, আমি যেখানে আছি সেখানে অর্থাৎ তোমার ঠিকানা তুমি ঠিক করো, কি করো। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীর মাটি নিজের কম্পনে প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। মাটি একটা লাড়া দিবে। এই যে কিছু কিছু ভুল আছে, মাঝে মাঝে লাড়া খাইতো, লাড়া খাই না, কত স্কেলে এক ধরে মারছে রাখা, এই কিছু অনেক করে শরীরের পরে বাংলাদেশ একে বলে আছে নাই। আর এই যারা এই যে প্রকম্পিত হওয়া এইটা তোমাদের অতীতের কামার মতো হবে না, বড় শক্তভাবে পৃথিবীতে একে উঠেছে। একে উঠে মানে তসতস হয়ে যাবে। ইজা সুলজিলাতিল আরদ জিলজালাহা, আপন প্রকম্পনে প্রকম্পিত হবে, কঠিন হবে। সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে করেছিল শেষ রাত্রে ফজরের সময় আইতে দুবার মুসল্লি খালি আমি মুখে 5 মিনিট লাগবে সামনের বাধায় আইতে। মনে আছে 2 বছর আগে? হ্যাঁ এই ফজরের আগে মানুষ সব ওইটা তো ডাক্তারা খাইছে, খায় আর উড়ে তাদের নামছে। পরে একজন গাড়ি টেলিফোন করে উড়ে দাঁড়াইছে না, 5 তলা 7 তলা দুটো দিক দিয়ে আছে, এই বাইকে রাস্তাতেই বলবে যদি বাসতে যাবো বসিতে না। সুবহানাল্লাহ। বাসার জায়গায় আইসা থাকি ফজরের আগে তো আমি তো সুন্দর পরিভাষায় অনেক আগে উঠতে পারে, আগে উঠে সুন্দর পরিভাষায় আইসা কামার পরে দাঁড়াই 5 মিনিট হাতে রেখে আসছি
বুঝতেছি কি আছে ঘটনা কি মাসে বইটা বেরিয়ে গেছে রুটে দাঁড়াইছি না বাসার আম্মা দাদু এরা করেছে রুটে দাঁড়াইছি না বিল্ডিং বাইকে আর রাস্তা দিয়ে বলবে পাঁচতলা বাইকে কই দেয় সাততলা বাইকে কই করবো বা তাড়াতাড়ি মসজিদে লারা খাইছিল 3 বছর আগে ওদের আগে আজাদের আগে লারাটা করছিল সাহাবির সময় আল্লাহ বলতেছে বলতে সাবধান হও এটা তোমাদের একটু নমুনা দেখায় রাখছি যে একদিন সত্যিকারী পৃথিবীটা বড় শব্দ হবে প্রকম্পিত হবে এমন প্রকম্পিত হবে আল্লাহ সুবহানাল্লাহ এরকম আরেকটা সূরার ভিতরে আছে ওয়াতাকুলু জিবালু কাল ইহদিল মানফুস সূরা কারিয়ার ভিতরে আছে সবচেয়ে পৃথিবীতে সত্যি তোমার 100 তলা বিল্ডিং নয় এই 150 ফুট মাটির নিচে ফাউন্ডেশন শক্ত নয় আল্লাহ পাক বলেন আমি পৃথিবীতে সবচেয়ে কঠিনভাবে শক্ত করে সৃষ্টি করেছি পাহাড় হিমসল গেছে থেকে হিমসল সিলেগান কক্সবাজার দেখছেন না বিরাট সাগর ডান পাশে আর বাম পাশে বিশাল পাহাড় আল্লাহ কোথায় সাগরের তলা টুলকি বেড়া নাই আর সেই পর্যন্ত আল্লাহ পাক দাবায় ফাউন্ডেশন করছে একটা পাহাড়ের যে এই সিলেগান এই কক্সবাজার থাকবে না অতএব এই স্টিল করে ফেরান বাইরেছে এমন ভাবে এইদিকে সাগর কোনো তুলনা নাই কোথায় গেছে তার তলা আর এই পাহাড় সাথে বসায় দিয়েছে বিরাট ফাউন্ডেশন দেয়া যাতে এই সিলেগান এলাকার মানুষগুলার বেড়ে থাকে ঠিক থাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্যারাক বসাইছে এই প্যারাক গুলির কথা বলি আপনি আমার বিল্ডিং যতটুকু নিচে যাওয়া সম্ভব একটু মনে করেন না যে ছিদ্র করে যাইতে 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 আপনি শেষ পর্যন্ত যাইতে পারবেন এই ক্ষমতাও নাই নিচে যাইতে যাইতে পরে ছিদ্র করে আমেরিকা থেকে বেরিয়ে গেল সুযোগ আছে একটা জায়গায় অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষের ক্ষমতা বিজ্ঞান চিন্তা চেতনা তত্ত্ব প্রযুক্তি সবচেয়ে একটা এই চুল পরিমাণ নিচে যাওয়ার কিনা সম্ভব না এগুলি পরীক্ষা কিন্তু অনেক করা হয়েছে যাইতে পারবেন বলে সেই তোমাদের শেষ সীমান্ত পর্যন্ত পাহাড়গুলোর ফাউন্ডেশন সেই পাহাড়গুলি আল্লাহ বলেন তার পুরো জীবাণু কাল ইহদিল মানফুস যখন ধাক্কা মারবো আমি পৃথিবীটাকে আমার ফেরেশতার ফুক দ্বারা করে লারা খাইব পাহাড়গুলি নিজের ফাউন্ডেশন সহ উপরে থেকে শান্তি উঠে ওইটা কাল ইহদিল মানফুস তোলা আছে তোলা তোলাই কৃত তোলা এই তোলা যারা নেত্রসর বানায় জাজিম বানায় এইগুলি ভিতরে দেওয়ার আগে এগুলি শাখা শাখা থাকে পরে একটা মেশিন লাগায় এই ইলেকট্রনিক যন্ত্র দ্বারা হোক কতখানি হাতের দ্বারা হোক বাইরে এমন ভাবে তুলো তুলো করে যে একটা তোলার সাথে একটা তোলার কিনে গিয়ে সম্পর্ক এটার মধ্যে যে মানফুস তোলাই কৃত তোলার মতো পাহাড়গুলো উইটে পরে একটা সাথে লাইনে তোলার মতো হয়ে যাবে লোহা পাহাড়গুলা লোহা করে লোহাতে দিলে তোলা হয়ে গেল সুবহানাল্লাহ ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা বিশ্বাস আছে তো তারা খাইছে এবং খাইবেন নিশ্চিত পৃথিবীতে ধ্বংস হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভারী জিনিসকে বের করে দিবে সুবহানাল্লাহ জমিনের ভিতরে তারা একটা মারবে ভিতরে কি আছে সব পানির ভিতরে জল চাষ করে দেশের পুকুরের মাছ পানিতে পানি মারে অনেক মাছ পুকুরের বাইরে ওঠে নদীতে পানি মারিয়া সাগরের মাছ নদী সাগরের পানি উঠে মারে বলছে একটা বাড়ি যখন মারবে জমিনটা তার ভিতরে যা কিছু আছে সব জমিন বের করে দিবে ভিতরে থাকবে না জমিন তার বাড়ি জিনিসকে তার গোপনীয় জিনিসকে বের করে দেবে আল্লাহু আকবার এই বের করাটা তাফসীরের ভিতরে আজকে দেখতেছিলাম এক জায়গায় লেখছে যে দুই ধরনের হবে প্রথম যখন বাড়িতে মারবে ইসরাঈল আলাইহিস সালাম শিক্ষা দিবে এই সময় জমিনের যত খনিজ সম্পদ যত রকমের পদার্থ খনিজ দোকানও আছে আল্লাহ পাক সব বাইরে করে দিবে তারা স্বর্ণ রূপা তামা কয়লা সব বাইরে আল্লাহ
এটা হবে জমিন সবাই দিবে বাড়ি জিনিস। আরেকটা হলো দ্বিতীয়বারে যখন ইসলাম শিক্ষা এবং দিবে, এই সময় এই পৃথিবীর মাটির নিচে যত মানুষগুলা লাশ হয়ে দাফন করা আছে না? হ্যাঁ, লাশগুলা দাফন করা আছে, সমস্ত লাশগুলি তাদের আমল সহ প্রকাশ হয়ে যাবে। আমল যখন দেখবে সামনে অস্বীকার করে অস্বীকার করবো। যারা এই কিয়ামতের দিন হাসরের দিনটাকে অস্বীকার করতো, কাফের যারা, অস্বীকারী যারা, কি হইব, বলে যাইতেছে, পানি হয়ে যাইতেছে, আগুনে ফুটতেছে, সাজি হয়ে যাইতেছে, মাছে খাইতেছে, পানিতে শেষ হয়ে যাইতেছে, এই যে আবার আপনার কোনোদিন ফুটবে, এরকম কিছু মানুষ আছে না? নাই, এরা বলবে জমিনের আজকে কি হইল, সব আমল তো আমাদের সামনে এসে গিয়েছে। কোথায় কারে মাইক দিলাম, কোথায় কয়েক ইঞ্চি কার দখল করলাম, কারে কত টাকা পাইলাম, কারে অন্যায় ভাবে তাৎপর দিলাম, কার পকেটে হাত দিলাম, সব সচিত্র বেশি উঠবে। সুবহানাল্লাহ। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যত সম্পাদ, যত আমল নামা, ভালো হোক আর খারাপ হোক, সব কিছু জমিন বর্ণনা করতে থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জমিন বর্ণনা করতে থাকবে। বিচারের জন্য সাক্ষী লাগবে না? বিচারের জন্য কি লাগবে? সাক্ষী লাগে। সাক্ষী ছাড়া বিচার সাক্ষীর মাধ্যমে যে বিচারটা হয়, এতে আমরা মনে করি যে ন্যায় বিচার হচ্ছে। সাক্ষী অনেক সময় মিথ্যাও দেয়, সত্যও দেয়, সাক্ষীর দ্বারাই বিচার হয়। এটাই আল্লাহ পাক এত চূড়ান্ত বিচার করবেন। সাক্ষীর ব্যবস্থা আছে না? সাক্ষী ছাড়া হবে? হ্যাঁ, সাক্ষী লাগবে না? সাক্ষী কই? হ্যাঁ, আছে। এই জমিন সাক্ষী দিবে। প্রথম সাক্ষী খুব মনে রাখবে, এই জমিন সাক্ষী দিবে। কথা বলবে না? জমিনে জোরে ধরে নাকি পৃথিবীতে? জমিনে ধরছে, তুমি তো ভাই ছেড়ে ধরে গেছে। আল্লাহ কারণে ধরছে না, সম্পদ সহ খায় দেখছে। জমিনের বউ আছে। কোন জায়গায় কি করছো সচিত্র বর্ণনা করতে থাকবে। সুবহানাল্লাহ। একটা সাক্ষী জমিন আল্লাহ বলতেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। একদিন এই জমিন তার সকল সংবাদ, তার সকল খবর, তার সকল তথ্য প্রকাশ করে দেবে। কেন প্রকাশ করবে? বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ পাক এই জমিনকে বলে দেওয়ার নির্দেশ দিবেন। সুবহানাল্লাহ। ও জমিন, তোমার ভিতরে কি সংঘটিত হয়েছে? রাত্রির অন্ধকারে, সকালে অফিসে, ব্যবসার নদীতে, দিনে রাত্রে, সকালে যেখানেই করো না কেন, দুনিয়ার মানুষ অনেক কিছু দেখে নাই, আব্বা আম্মা দেখে নাই, স্ত্রী দেখে নাই স্বামীকে, স্বামী দেখে নাই স্ত্রীকে। বলে বন্ধাই এমন কি জায়গা পাইবা যেখানে জমিন ছিল না? আছে জায়গা? হ্যাঁ, বিমানেও যদি করো নাই বন্ধা, এই বিমানটার জমিনের উপরে উঠতেছে, ঠিক বিমানেও নাই, রেলেও নাই। বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ পাক বলে দেওয়ার জন্য নির্দেশ দেবে, চাইছে বলতে থাকবে। কিয়ামতের দিন এই জমিন, এই জমিন ধরনের খবর ভালো এবং খারাপ। এই জমিন ধরনের খবর গেছিনা দিদা গাওয়ারি বদে হাত। চোখের দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা, পায়ের দ্বারা কি অন্যায় করেছো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত গুনাহ করেছো, এই জমিন সব বিস্তারিত বলতে থাকবে। একটা সাক্ষী বলে একজনের সাক্ষী আসলে মানার মতো সাক্ষী আর শব্দ দরকার। দুনিয়া শরীয়তের বিচার যত কঠিন বিচার হয়, সাক্ষী 4 জন। বিশেষ করে জিনার বিচারের গুনাহ শাস্তি কয়জন? সাক্ষী 4 জন। কঠিন একটা দুজন সাক্ষী দিছে, 4 উঠছে, বস হয়ে গেছে, দুজন শুরু 4 উঠছে, ঈদ শুরু হয়ে গেছে। কিন্তু কঠিন বিষয়গুলি সাক্ষী 4 জন। ঠিক আসরের দিন 4টা সাক্ষীর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। একটা হবে জমিন, মনে রাখবে।
দুই নম্বরে আসবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সেটা আছে কিরামান কাতিবিন আছে না নাই? এই সাংঘাতিক বড় ক্যামেরা কেবল শব্দ ক্যামেরা এত শব্দ তাদের ফুটে দুনিয়ার সমস্ত ক্যামেরা তুলে রেখে রেখে বলে ও দুনিয়ার ক্যামেরা ক্যামেরা তারা বিভিন্ন চিত্র গ্রহণ করো, তারা বিভিন্ন ছবিগুলি টানতে থাকো। তোমাদের ছবি টানার জন্য নাইটের আলোর দরকার, দিনের আলোর দরকার। আমাদেরকে আল্লাহ পাকে কোন ক্যামেরা দিছে রে যে ক্যামেরার জন্য ইলেকট্রনিক আলোর প্রয়োজন নাই, সূর্যের আলোর প্রয়োজন নাই। যত গভীর অন্ধকার রজনী হোক আমাদের ক্যামেরা ফোকাস সব কিছু গভীর অন্ধকারে দিনের আলোর মতো নিয়ে আনে। গভীর অন্ধকারে ছবি তুলতে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সাক্ষী আছে না নাই? বড় বড় দুই নম্বর আমল নামা সামনে দিবে একটা যারা দেখতেছে এটা পিতা যেটা পিতা মেমোরি কার্ড, সিম কার্ড, এই মেমোরি কার্ডটা সামনে হাজির করে দিবে। আল্লাহ পাকাই বলতে দেখ তোর মেমোরি কার্ড। আল্লাহ দেখে দেখে বলবে আমানি হাযাল কিতাব, এটা কোন ধরনের মেমোরি রে, কোন ধরনের মেমোরি? লা ইউবাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট বড় কোনো জিনিস বাদ নাই, সব তো এখানে মেমোরি হয়ে আছে। সুবহানাল্লাহ। তিন নম্বর সাক্ষী মেমোরি কার্ড। এরা যে প্রফেসর ছিলেন বেসিক্যালি মেমোরিতে জমা আছে না? আল্লাহ 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 পড়ে গেল পড়ে আছে জমিন আরেকটা ফেরেশতা আরেকটা আমাদের মেমোরি কার্ড আমল নামা। আরেকটা কোনটা? يوم نختم على أفواههم وتكلمنا أيديهم। আমি যেদিন তোমাদের জবানটাকে বলবো তুমি অফ, সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা ইয়াসিনে বলেছে জবানকে বলবো অফ, বন্ধ হয়ে যাও। তুমি জবান শরীরের একটা অংশ, আমি তোমার ভিতরে কথা বলার শক্তি দিচ্ছি, কথা বলতেছো। ও জবান তুমি অফ হয়ে যাও, আজকে কথা বলবে ঠোঁটে। ও জবান তুমি বন্ধ হয়ে যাও, আজকে কথা বলবে হাতে। ও জমিন ও জবান তুমি বন্ধ হয়ে যাও, আজকে কথা বলবে চোখকে। ও জবান তুমি বন্ধ হয়ে যাও, আজকে কথা বলবে তার কানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফে বলতে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানকে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলি এই দুনিয়ার মানুষের হাতগুলি আল্লাহর সাথে কথা বলতে থাকবে। চার নম্বর সাক্ষী তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহু আকবার। কই যেতে আত্মীয় স্বজন ফেরেশতাদের সতর্ক করবেন, আমল নামা দেখে বলবেন অস্পষ্ট লাগে, বললে বোঝা যায় না। জমিনের ভিতরে সব কিছু চিত্র ঠিক মতো ধারণ করতে পারে না। যখন আপনার হাত আপনার বিরুদ্ধে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, তখন তো আরো স্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক নিজে বলে দিয়েছে কি আত্মীয় স্বজন চাকরির জন্য পাইবা সাহায্য করবে। তোমার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সত্য পালাইবে, সত্য পালাইবে, সত্য ধরবে, কেউ কাছে আসবে না, আসবে না। বাপু ভাই মানে জন্দ জনয়ারে গান আসলে দিন বাপ ভাই মা, বাপু ভাই মানে জন্দ জনয়ারে গান আসে গো মা সুগন্ধ কর বন্দারে খেদমত গুজার। অনেক যুগল আছে, প্রেমিক যুগল, বুঝতে কোনো কাজে আসবে না। প্রেম কোথায় বলা নাই? সবচেয়ে বড় প্রেম সন্তান মাতা পিতা। এই মা বাপই আসবে না, তোমার প্রেমিক প্রেমিকা আসে গো মা সুগন্ধ কর, বুঝলেন? আসে মাসুক প্রেমিক প্রেমিকা বন্দারে খেদমত গুজার। অনেকের বাড়ির চাকর বড় বিশ্বস্ত অন্তরের চাকর আছে, এরা মালিকরে যতই কষ্ট পাক মালিকরে চাইয়া চায় না, মালিকের বিরুদ্ধে কিছু করে না। কেউ নেই কাম আনে কানেনি, বুঝলি? কাম আনে কানেনি, কাজে আসবে কাজে আসবে, কাম আনে কানেনি
সব কিছু হয়ে যাবে কামালে কানহি হাল ये जुदा हो जाएगा बल्कि एक आज़ो दुश्मन जंगा हो जाएगा এই না দেখুন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সেদিন তোমার জীবনের তোমার প্রাণের তোমার জানের দুশ্মন হয়ে যাবে কেউ তোমার সাথে নাই এটা কোরআন শরীফে আল্লাহ বলে কি কইছে দস্তে গো ইয়াদ মঞ্জুরি দুজ দিলাম বলা শুরু করে নবুদ জবান বড় পাওয়ার ক্ষমতা পাইছিল দীর্ঘ ৬০-৭০ বছর কথা বলছে আমাদেরকে তুমি অফ করে রাখছো সত্যি আমাদেরও ছিল সুযোগ দেও নাই আজকে যে সুযোগ দিছো জবান অফ জিহ্বা বন্ধ দস্তে গো ইয়াদ মঞ্জুরি দুজ দিলাম হাত বলতে থাকে অন্যায়ভাবে নিয়েছি অন্যায়ভাবে দিয়েছি অন্যায়ভাবে গ্রহণ করছি অন্যায়ভাবে গ্রহণ করছি বলতে থাকবে ঠিক করে নেই একটা এটি সব করতে ছবি আছে লব্বে লো ইয়াদ রজনী বসিদাম ঠোঁট দ্বারাই বলবে ভিতরে একদিন কথা বলছে আমি সুযোগ পাইছি কত হারাম জিনিস আমার ভিতর দিয়া ঢুকাইছে কত হারাম কথা বলাইছে হারাম কথা শুনাইছে চেষ্টা গোয়াল দিলামাদ সুয়ে হারাম চোখে বলবে কত হারাম জিনিস বাবু তো আমার এতে দেখছে দেখার কথা ছিল কোরআন যাওয়ার দরকার ছিল ওলামায়ে কেরামের মজলিসে দরবারে সেইখানে যাবে ওলামায়ে কেরামকে দেখবে কোরআন দেখবে হাদিস দেখবে দেখে নাই দেখছে বিভিন্ন খারাপ চিত্র ছবি সিনারি চেষ্টা গোয়াল দিলামাদ সুয়ে হারাম ঘুষে গোয়াল শাহিদাম সামুল কালাম কত বিশ্রী গান বাদ্য যেগুলি মানুষের মন মস্তিষ্ক নষ্ট হয় এই সমস্ত গান বাদ্য বাজনা শুনছে কানেও সাক্ষী দিতে থাকবে নাউযুবিল্লাহি মিন উপায় আছে সাক্ষী করে বললাম মনে থাকবে তো এই জমিন সাক্ষী দিবে ফেরেশতারা সাক্ষী দিবে আমল নামার মেমরি সামনে আসবে হাতগুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দিতে থাকবে 4 ধরনের সাক্ষী সব যখন কমপ্লিট يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم মানুষ বাইরে হইতে থাকবে তাদের আমলগুলি দেখানোর জন্য একজন আরেকজনকে দেখাইতে থাকবে হাই সর্বনাশ দেখো কত রকমের খারাপ কত রকমের অন্যায় লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল আল্লাহ পাক করবে আপনি ইনসানগার করবে বিচার করবেন তিনি বড় আদল করে ইনসানগার আল্লাহ কার উপরে জুলুম করে নাই কারণ জুলুমের দ্বারা আপনার কোনো লাভ নাই সারা পৃথিবীর মানুষ যদি না মানে আমার আল্লাহর কমতি হবে না সব বন্ধে ভালো হয়ে গেলে আমার আল্লাহের চেয়ার বড় হবে আল্লাহ দিলা বান্দা আমি কারো জুলুম করব না বাবা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ভালো যারা সামান্য বালুর কণা পরিমাণ করবা আমি তোমার সামনে সেদিন হাজির করে দিব সুবহানাল্লাহ فمن يعمل مثقال ذرة خيرا يره وقدر দিকে বিলোপে পালনকে জেনে নাও এই সাক্ষী প্রমাণের দ্বারা সাইয়্যিদের সাক্ষীর দ্বারা ومن يعمل مثقال ذرة شرا يره খারাপ দ্বারা করবা গুনাহ দ্বারা করবা পাপ দ্বারা করবা অহংকারী টাকা করি মিথ্যার ধোঁকাবাজি যারা যা করবা পালন পরিমাণ হলেও তোমার সামনে হাজির করা হবে মুক্তির উপায় আছে মুক্তির উপায় একটা এই মাসটা বড়দের মাস বিমান শুরু করছি ঘটনা হলো এইটি যে আমরা তো আসলে এই কথাগুলি শোনা কোরআন শোনা ইসলামের দ্বীনের কথা শোনার গুরুত্বের ভিতরে নাই প্রয়োজনের ভিতরে নাই মনে করতেছি অনেক কিছু করতেছি আসলে কোনো কিছুই নাই সব আমাদের থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে বিশেষ করে বৈদেশিক ষড়যন্ত্র সাবধান এই কোরআন যদি শিশুদের অন্তরের ভিতরে ঢোকানো না যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশনে দাঁড়ি মাথায় টুলি পাঞ্জাবি বসে এইগুলি আর একটাও কাছে টেনে আনা যাবে না কোরআন জানি নেই নিজেরা পড়ি পরিবাস্ত যারা আছে ছেলেমেয়েরা সবারই যতই কষ্ট হোক কোরআন শিখবে কোরআন একটু বড় এটার আলো নামে বাইরে এটার আলো নিয়ে বাইরে তোমার লেখাপড়া ভালো হবে এটার আলো নিয়ে বাইরে তোমার ব্যবসা ভালো হবে এটার আলো নিয়ে বাইরে তোমার চাকরি জীবন সুন্দর হবে এটার আলো নিয়ে বাইরে তোমার লেবার জিন্দিগি রহমতের জিন্দিগি হবে আসলে বিলালের মতো একজন গোলাম বিদত আসবেও
দুনিয়ায় যাত্রী জান্নাতের সার্টিফিকেট পাই। আর এই আলো থেকে দূরে সরে থাকবা, আবু জাহেলের কত বড় লিডার বাবা নেতা আবের মতন করে শরীর পঞ্চে দরগন্ত হইয়া লাঞ্ছিত বঞ্চিত হইয়া কারণ নৌরত সাদ্দাত আর কারুনের মতো অপমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে যদি এই কোরআন তোমাদের হাতে না। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই চেষ্টা হলো অনেক বই হয়ে কিছু মানুষ এক সময় আরো অনেক ভালো লাগতো, বেশি মানুষ কথাগুলি শুনতো, শুনলে আরো ভালো হতো কিছু না। হ্যাঁ, আমি যে কথাগুলি বলছি আপনারা আরো যদি মসজিদ ভর্তি থাকতো, আমার একটা কথা বাকি বলার তৈরি হইল না। এই কথাগুলি মসজিদ ভর্তি মানুষ শুনতে পারতো। একজনের ভিতরে যদি একটু ডাকা লাগতো, একটু যদি নিজের আমলটা সচেতনতার দিকে আসতো যে হায় দুনিয়াতে সাক্ষী ঘুরাই ফেরাই দেওয়া যায়, হ্যাঁ রায় অন্যভাবে পাল্টাইয়া দেওয়া যায়, কিন্তু পরকালে সাক্ষী পাল্টাইয়া দেওয়া সম্ভব না, আর রায়কে পাল্টানো সম্ভব না। আর একবার দুনিয়াতে আইসা শুধু করে দেওয়ার সুযোগ হইব, রমজান সুযোগ দেওয়া আর আমরা করবো না। এই দুনিয়ার জেলখানায় গিয়ে ভালো করে পুলিশটারে ধরে রাখে হাতে পায়ে ধরে করে একবার চা খাওয়া জীবনে আর কোনদিন আমার চেহারা করা দেখছে না। এটা দুনিয়ার পুলিশরা চাইতে দিতে পারে, জাহান্নামের পুলিশে যদি একবার ধরে ফেলায় আর কোনো সুদার সুযোগ তাই আল্লাহ বোঝার পরে আমার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহবুব বরকতের মাস রমজান মাস, যে নামাজ মাস আল্লাহ প্রথম 10 দিনের একটা রোজা, এক বছরের রোজা সমান সুবহানাল্লাহ। আল্লাহ একটা রাতের ইবাদত লাইলাতুল কদরের মতো ফজিলত মেহেরবানি করে তোমার অনেক বান্দারা আসমানের তলে আল্লাহ এই জমিনের উপরে দিন আমাদের আমল করতেছে, সকলের আমলগুলি কবুল করো। আর বেশি বেশি মানুষ যেন সেই রহমত বরকতের আমল করতে পারে তৌফিক দান করো। আল্লাহ আমলের দ্বারা একটাই মাকসুদ, আমরা নিজেদের গুনাহ থেকে মুক্তি চাই, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। গুনাহ না হয় সেই রকম ভাবে কোরআনকে সামনে নিয়ে আমাদের সকলকে, সারা বিশ্বের মানুষকে, আল্লাহ পরবর্তী জেনারেশনকে কোরআনের আলোকের সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে কোরআনকে আমাদের হাত থেকে সরাই দিও না, কোরআনকে আমাদের দিন থেকে সরাই দিও না, আল্লাহ কোরআনকে আমাদের হাত থেকে সরাই দিও না। কোরআনই একমাত্র সম্বল জান্নাতে যাওয়া, কোরআনই একমাত্র সম্বল জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ কোরআনই একমাত্র সম্বল দুনিয়া আখিরাতে শান্তি শৃঙ্খলা। আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে, নরনারীর অন্তরে, প্রত্যেকটা নারী পুরুষের অন্তরে সেই বুঝ তুমি নসিব করে দাও। আল্লাহ সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কা মদিনায় হাজির হয়ে গেছে, আল্লাহ তারা হজ করবে, উমরা করবে, কুরবানি করবে। সারা বিশ্বের মানুষের জন্য হজ কুরবানি উমরাকে তুমি আসান করো, কবুল হজ উমরা কুরবানি আদায়ের তৌফিক দান করো। আল্লাহ আমাদের মহল্লা থেকে যারা গেছে তাদেরকে কবুল হজ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মহল্লাবাসী সকলের জন্য, দেশবাসী সকলের জন্য দোয়া করার তৌফিক দাও। আমাদের পক্ষ থেকে কবুল সালাম পেয়েছি, সেই লোক যেন মদিনা জিয়ারতের সময় আমাদের কথা মনে করে তুমি সালাম দিতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের জীবনে একটিবারের জন্য হলেও তোমার হাবিবকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও, একটিবারের জন্য হলেও তোমার ঘরে একবার গোলাম হওয়ার তৌফিক দাও, তোমার ঘরে একবার নেকবার হওয়ার সুযোগ দাও। রব্বুল আলামিন কত গরিব মানুষ, কত অসহায়, কত অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে তোমার ঘরে মেহমান বানায় দিয়েছো। তুমি তো আমাদের রহমত নাযিল করো, সকলকে জীবনে বারবার একটিবারের জন্য হলেও খানায় খাবার দেখা, খানায় খাবার বিলাপ করা, মদিনার রওজার পাশে দাঁড়ানোর সুযোগ করে দাও। আল্লাহ দিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান দুনিয়াতে রেখে দিছো, একটিবারের জন্য অল্প সময়ের জন্য হলেও সেই বাগানে হাজির হয়ে বসার তৌফিক দান করো। ইয়া আল্লাহ অসুস্থ যারা সেবা দান করো, আল্লাহ অসুস্থ যারা সেবা দান করো, পেরেশানি হাতগুলি দূর করে দাও, সকলের দিলের মনের বাসাবাড়িতে হাতগুলি পুরা করে দাও। আল্লাহ অভাবনা দূর করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায়, চাকরিজীবীদের চাকরিতে, চাষি ভাইদের ক্ষেতকারদের, শ্রমিকদের শ্রমের ভিতরে, সকলের ইমান আমল টাকা পয়সার ভিতরে তুমি বরকত রহমত নাযিল করে দাও। আল্লাহ হাজী ভাইদের দোয়ার সাথে আমাদের দোয়াগুলি কবুল করো। মদিনার জিয়ারতকারী ভাইদের হাতের সাথে আমাদের হাতগুলি মিলিয়ে কবুল করে দাও। প্রভু তুমি কবুল করে নাও, তোমার কোরআনের খাতিরে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি ফিরে দিলে আমরা আবার তোমার কাছেই তো আসবো। আমরা কই যাবো কবুল, আর তো কোনো জায়গা নাই, যতবার ফিরাই তত হাজারবার তোমার কাছে ফিরে আসবো। আল্লাহ আমাদের সকল ভালো দোয়া পরিষদ আজকে দোয়াগুলি কবুল করো। সোমবার দিন এখানে আসতে হয়, এখানে আলোচনা হয়, আরো বেশি সাথী ভাইদেরকে দাওয়াত নিয়ে আমরা যেন নিজেরা
রোশনি করতে পারি, আরো বেশি থেকে বেশি মানুষ তোমার কোরআনের আওয়াজ শুনতে পারে, কোরআনের তাফসীর শুনতে পারে, কোরআনের আলো দিতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।